নমস্কার। পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে যে সকল অত্যাচারগুলো হয়ে চলেছে, নারী নির্যাতন থেকে যে কোনো মাফিয়া রাজ, সিন্ডিকেট ইত্যাদি ইত্যাদি, এর মূলে রয়েছে একটা লুম্পেন অর্থনীতি। লুম্পেন অর্থনীতি কিছু ডাকাত, গুন্ডা তৈরি করে এবং পোষে, যারা তাদের অন্যায় কাজে সাপোর্ট করে। সেটা বুথ দখলেই হোক বা বালি পাচার, গরু পাচার, কয়লা পাচার ইত্যাদি ক্ষেত্রে তারা একটা সংগঠিত বাহিনী, যারা লুম্পেন, যারা গরিব কিন্তু লুম্পেন। যিনি করেন তিনিও লুম্পেন, কিন্তু গরিবদেরকে সহজে টোপ দিয়ে এই ধরনের অন্যায় কাজে লিপ্ত করা যায়। সেই গরিব মানুষগুলো দেখেন যে আমার বাবু তো নানা রকম মহিলা, অর্থ, নানা রকম কাজে ২ নম্বরিতে ব্যস্ত, হোটেলে বিলাসবহুল জীবন, সেখানে নর্তকীদের নাচ ইত্যাদি দেখতে দেখতে তাদেরও ইচ্ছে জাগে ওই বাবুর দেখাদেখি ব্ল্যাক মার্কেট করি। ওই রকমই তারাও এরকম যৌন আনন্দ পেতে চান বা নানা রকম বিষয়ে তাদেরও ইচ্ছে জাগে। সেইখান থেকে এই ঘটনাগুলো ঘটে। অর্থাৎ আমি আমার স্বার্থে, অর্থাৎ আমি এক লুম্পেন ব্যবসায়ী, আমার স্বার্থে আমি কিছু গুন্ডা পুষলাম, তাদেরকে দিয়ে গুন্ডাগিরি করে আমি সেখানে দখল করলাম। জমি হোক, কয়লা হোক, বালি হোক, বালির খাদান হোক, কয়লার খাদান হোক, এগুলো দখল করেছি। এবং কাদেরকে দিয়ে? ওই গরিব মানুষগুলোকে দিয়ে, গরিব যুবকদের দিয়ে, যাদেরকে টাকা দিয়ে এ ধরনের কাজ করে নেওয়া যায়। এবং তারা বাড়তে বাড়তে এমন জায়গায় যায়, তাদের মধ্যে তো নীতি শিক্ষা দেননি রাজনৈতিক নেতারা, কারণ তাদের তো নেই আদর্শ, সৎভাবে বেঁচে থাকার উপায় ইত্যাদি, তাদের কাছেও নেই, রাষ্ট্রের কাছেও নেই। ফলে যা হয় তাই চলছে পশ্চিমবঙ্গে। সেটা কুলতলি হোক, আর কুচবিহারই হোক, আর আমাদের আরজিকরই হোক। তো এর প্রতিবাদ আপনি, আমাদের একটা মধ্যবিত্ত সুলভ আন্দোলন চলছে এখন, যেখানে আমাদের খুব একটা ভয়ের ব্যাপার নেই, কেউ গুলি করবে না। দেখবেন চিরকাল বিপ্লবীদের বিরুদ্ধে যেমন করে চে গুয়েভারাকে মরতে হয় আর কি, চে গুয়েভারা তো একই রকমই আন্দোলন করেছে, অন্যায়ের বিরোধিতা করেছে, তাকে মরতে হয় কেন? অর্থাৎ কমিউনিস্টদের, সত্যিকার কমিউনিস্ট, সিপিএম নয় কিন্তু, কমিউনিস্টদেরকে কিন্তু এই ধরনের আন্দোলনের ক্ষেত্রে মরতে হয় না। মরাটা নিয়ে রাজনীতি করবার জন্য কিন্তু অনেক সিপিএমের লোকজন দাঁড়িয়ে আছেন, ওদের কথা বলছি না। বিষয়টা হচ্ছে, কমিউনিস্টদের কথা ছিল যে এই শয়তানরা তাদের বাহুবলী, অর্থনীতি, রাষ্ট্রশক্তি এইগুলো দিয়ে সাধারণ মানুষকে পিষে রাখছে। এর বিরুদ্ধে লড়াই করে আপনি জনগণের রাজত্ব কায়েম করবেন, সেটাও বল প্রয়োগের মাধ্যমে। মার্কস থেকে লেনিন, স্ট্যালিন, মাও সেতুং, প্রত্যেকেরই একই কথা। এমনকি প্রথম দিকে আমাদের কমিউনিস্ট পার্টিরও একই কথা, এ আজাদি ঝুটা হ্যায়, এইখানকার কমিউনিস্ট পার্টির কথা। ওই কথাগুলোর মধ্যে সারবর্তা ছিল। এরা এটাকে কাস্টমাইজ করেছে নিজেদের, শ্রেণী চরিত্র, যে শ্রেণীর মানুষ কমিউনিস্ট পার্টিতে আছে সেই শ্রেণীর চরিত্র অনুযায়ী পার্টিটাকে তারা সাজিয়ে নেয়। এরা হয়তো চোর নয়, ভদ্রলোক, কিন্তু নীতিগতভাবে সৎ নয়, এরাও অসৎ। তাই এই অসৎ লোকগুলোকে দিয়ে কোনো রকম সামাজিক বা রাষ্ট্রীয় পরিবর্তন করা সম্ভব নয়। আমার বক্তব্য, যারা আন্দোলন করছেন তারা আরও গভীরভাবে বিশ্লেষণ করুন। সারা পৃথিবীতে একটা যুগ থেকে আরেকটা যুগের পরিবর্তন কীভাবে হয়েছে, এটা ব্যতীত এই আন্দোলনগুলোর সার্বিক কোনো সারবত্তা নেই, দীর্ঘস্থায়ী কোনো সমাধান নেই। আপাত রাষ্ট্র কিছুটা মাত্রা ঝুঁকে আপনার দাবিগুলো মেনে নিলেও এর কোনো দীর্ঘস্থায়ী এফেক্ট নেই, কারণ এটা রাসায়নিক পরিবর্তন না, কিছু বাহ্যিক পরিবর্তন হয়। জল থেকে বরফ, বরফ থেকে আবার জল, বরফ, জল থেকে আবার বাষ্প, বাষ্প থেকে আবার জল, জল থেকে বরফ, এই ধরনের পরিবর্তন ঘটতে পারে। কিন্তু যে রাসায়নিক পরিবর্তন ঘটার কথা, সেইটা করবার জন্য কিন্তু জানি না, যখন মানুষ রাষ্ট্রের বিরুদ্ধে এত জিহাদ ঘোষণা করছে, তখন কমিউনিস্ট পার্টি বড্ড পিছনে।
আবার যখন কমিউনিস্ট পার্টি একটু এগিয়ে, মানুষ বড্ড পিছনে, এই দুয়ের একটা সমাধানের প্রয়োজন। যারা রাষ্ট্রচিন্তক, যারা সমাজ ব্যবস্থা নিয়ে চিন্তাভাবনা করেন, যারা আন্দোলন করছেন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, বিষয়টাকে একটু ভেবে দেখবেন। থ্যাংক ইউ, নমস্কার।